সন্ধে হতে না হতেই বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যদেরই নাস্তার বায়না শুরু হয়ে যায়। মাঝে মাঝে খুব ঝামেলাপূর্ণ মনে হয়, কিছু বানাতে ইচ্ছে করে না বা হাতে সময় থাকে না। তখন যদি বাসায় থাকে এরকম ফ্রোজেন কিছু নাস্তা, তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে দেখাবো ফ্রোজেন সমোসা। এই সমোসাগুলি বাজার থেকে আনা। সমোসাটি খেতে কীরকম লাগে, দাম কেমন, কোথায় পাবেন, সব সম্পর্কে বিস্তারিত বলবো। এই সমোসার প্যাকেটে থাকে 22 থেকে 23টি মিনি সমোসা। আমার কাছ থেকে এই প্যাকটি নিয়েছিল 215 টাকা করে। এটা হচ্ছে চিকেন সমোসা। আপনারা যে কোনো সুপার শপে অথবা ডিপার্টমেন্টাল স্টোরে ইজিলি পেয়ে যাবেন এ ধরনের ফ্রোজেন কিছু নাস্তা। এই ফ্রোজেন প্যাকটি অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করেই আপনাকে ব্যবহার করতে হবে। এই একটি প্যাকের মেয়াদ প্রায় 1 বছর পর্যন্ত থাকে। কেনার সময় অবশ্যই এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট এগুলি অবশ্যই চেক করে কিনবেন। আমি পাপড়ি, স্বাগতম আমার রান্নাঘরে। আজকে দেখাবো এই ফ্রোজেন সমোসাগুলির টেস্ট কীরকম। আমার কাছে তো এই সমোসাগুলি বেশ ভালো লেগেছে। আনতে না আনতেই পুরো এক প্যাকেট খালি হয়ে গেছে। তাই হঠাৎ করেই মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি, তাই জলদি কাজে লেগে পড়লাম। ব্র্যান্ডের নাম শেয়ার করলাম না, আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন। প্যাকেটটা খোলার পর সমোসাগুলি দেখতে ঠিক এরকম হবে। কড়াইতে তেল মিডিয়াম গরম হলে এই পর্যায়ে সমোসাগুলিকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায়। গরম হলে কিন্তু সমোসাগুলি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। এই সমোসাগুলির কোটিংগুলি একদমই পাতলা থাকে, সেজন্য তেলটা মিডিয়াম গরম থাকা অবস্থায় ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এই তো কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করে একটা সাইড উল্টে দিবেন। সবগুলি সমোসা একে একে আমি উল্টে দিচ্ছি। দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড আমি লালচে করে ভাজা না হওয়া পর্যন্ত এভাবেই ভাজবো। ভেতরে যেহেতু চিকেন আছে সেজন্য একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়েই সমোসাগুলিকে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা কাঁচা থেকে না যায়। এই তো দেখুন একদম লাল টুকটুকে হয়ে গেছে আমার এই মিনি সমোসাগুলি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই তো রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ে এবং ঝামেলাহীনভাবে সন্ধ্যের নাস্তা।